পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি ইসরায়েলের। প্রতিশোধ নিতে চাইলে বিধ্বংসী জবাব দেবে ইরান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতারা কি করে পালালেন জানে না র্যাব পুলিশ। ফের রিমান্ডে সালমান মুর্শিদি, কারাগারে একরাম। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। সেনাবাহিনীর মধ্যস্থতায় 52 ঘণ্টা পর অবরোধ তুলে নিল শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পক্ষে সচিব কমিটি, আরও পর্যালোচনার পর নির্ধারণ হতে পারে বয়স। আমরা শুনবো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, আমরা সার্বিক পরিস্থিতিতে কি করা যায় সেটা আমাদের 7 দিনের মধ্যে দিতে হবে। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা শুরু, জানালেন প্রেস সচিব। পোশাক খাতে আওয়ামী লীগের প্রেতাত্মারা অস্থিরতা করছে বললেন বিএনপির জয়নুল আবেদিন ফারুক। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বারবার পরিবর্তন, 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বেড়ে 1455 টাকা নির্ধারণ। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম তদন্তে সাকিব শিশির দম্পতি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। লার্ভা নিয়ন্ত্রণে উদাসীন নগর কর্তৃপক্ষ, ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, সঙ্গে হাসপাতালে ভর্তি হাজারের উপরে রোগী। এবার খোদ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ করল বর্বর ইসরায়েল। আজ থেকে 3 দিন সারা দেশে বাড়বে বৃষ্টি। চলতি মাসে বন্যা ও ঘূর্ণিঝড়ের সংখ্যা, দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।